ওই যে ইস্তেমায় যদি বান্দা তুমিও যাও, তাদের সাথে যদি এক কাতারে খাও, এক কাতারে নামাজ পড়ো, এই বান্দা ওই নামাজ পড়ার উসিলায় কি ফায়দা হবে জানোনি? তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, তোমার জিন্দেগিটা আল্লাহ পাল্টাইয়া দিবে। ওই ময়দান এমন এক ময়দান, বান্দা তুমি যদি না যাও বুঝতে পারবা না। বান্দা তুমি যদি ওই ময়দানে না যাও, ওই ময়দানের কোনো কারিশমা বুঝতে পারবা না। এ বান্দা তোর দুটো পায়ে ধরে আমি বলি, আর জীবনে সরমুনাইওয়ালাদের বিরোধিতা করিও না, উজানিওয়ালাদের বিরোধিতা করিও না, ওই যে ইজতেমাওয়ালাদের বিরোধিতা করিও না। বিরোধিতা না করে একদিন তাদের ময়দানে যাও, দেখো কত আল্লাহর পাগল, দেখো কত নবীর পাগল, কত উলামায়েদের পাগল, উলামায়ে কেরামদের কত পাগল ওই ময়দানে ঘুরতেছে। এ বান্দা তুমিও যদি যাও, আর কখনো তুমি ওই ময়দানের বিরোধিতা করবা না, আর কখনো তুমি ওই ময়দানের বিরোধিতা করবা না, আর উজানিওয়ালাদের বিরোধিতাও করবা না, চরমোনাই ইজতেমাওয়ালাদের বিরোধিতা করবা না, হক হক্কানিয়াতের বিরোধিতা আর করবা না। সুতরাং তোর দুটো পায়ে ধরে বলি, বান্দা আর গুনাহ করিস না, দাড়ি কাইটা আর নবীকে কাদাইস না, নামাজ না পড়িয়া আর নাফরমানি করিস না। এ বান্দা আর কয়দিন নাফরমানি করবি? তোর কি মওতের কথা স্মরণে হয় না? একটু কি নবীর কথা স্মরণে হয় না? এই বান্দা তোর যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকো, আল্লাহর খাস গোলাম যদি হয়ে থাকো, আর জীবনে গুনাহ করিও না। ওই যে ইস্তেমায়ের ময়দানে গিয়ে একটু আল্লাহকে ডাক দাও, একটু নবীকে স্মরণ করো, একটু আল্লাহকে বলো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, অনেক গুনাহ করেছি আর করব না, অনেক নাফরমানি করেছি আর করব না, অনেক পরিমাণ জিনা করেছি আর করব না। আমার বিশ্বাস রে বান্দা, তুই যদি এমনি আল্লাহকে ডাক দিয়ে বলো, তাহলে আমার আল্লাহ তোর এই ডাক না শুই না থাকতে পারবে না। কেননা আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে, আজরাইল যখন নবীর সান্নিকটে আসলেন, আল্লাহ যখন আজরাইলকে পাঠাইলেন, তখন আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল আমিন, এই যে আমি যদি এখন দুনিয়া থেকে চলিয়া যাই, তখন আমার আল্লাহ আমার এই মায়ার উম্মতদের সাথে কেমন আচরণ করবে, কি রূপ আচরণ করবে? আমার দয়ার মালিককে গিয়ে একটু জিজ্ঞেস করে আসো। নবীর আদেশ পাইয়া আল্লাহর দরবারে গিয়ে বলেন, ও দয়ার মালিক, আপনার হাবিব, আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার নবীকে যদি আপনি দুনিয়া থেকে নিয়ে আসেন, তাহলে আপনি আপনার এই যে বান্দাদের সাথে, অর্থাৎ আপনার এই নবীর উম্মতদের সাথে কি রূপ আচরণ করবেন? আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে জানাইয়া দেও, আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় এই যে আমার নবী উম্মতদের জন্য ওই যে রাত্রে বেলা সেজদায় পড়ে পড়ে কান্না করতেন, আর বলতেন, আল্লাহ উম্মতদেরকে মাফ করিয়া দেন, উম্মতদেরকে মাফ করিয়া দেন। ওই সময় নবীর আদেশগুলো পাইয়া, ওই সময় নবীর এই নির্দেশগুলা পাইয়া আমি যেমন তার উম্মতদেরকে মাফ করে দিতাম, অর্থাৎ নবীর দোয়াগুলো কবুল করে নিতাম। আমার নবীকে গিয়ে জানাইয়া দেও, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবেন, তখন যদি নবীর অনুপস্থিতিতে কোনো নবীর উম্মত যদি, নবীর কোনো উম্মত যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, আমি বিনা হিসাবে ওই বান্দাদেরকে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। ও নবীর উম্মতের দল, আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখনও উম্মতের কথা চিন্তা করলেন। আজও নবী মদিনায় মুনাওয়ারায় শুয়ে শুয়ে উম্মতে বলে কান্না করে, কাল কিয়ামতের ময়দানেও কান্না করবেন। সুতরাং ও নবীর উম্মতের দল, আমার নবী তোমার জন্য এত কান্না করলেন, আমার নবী তোমার জন্য এত মুহাব্বত করলেন, আমার নবী তোমাকে এত মুহাব্বত করলেন, তোমার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় এই পরিমাণ সুপারিশ করলেন। ও বান্দা, তাহলে বলো কেমনে তুমি ওই নবীর আদর্শগুলো ছেড়ে দাও, ওই নবীকে না মেনে তুমি কেমনে থাকো? এ বান্দা, তোর দুটো পায়ে ধরে বলি, আর জীবনে নবীর আদর্শগুলো অমান্য করে চলিও না, জীবনে আর নবীর আদর্শগুলো
আদর্শগুলো ছাড়িও না। এরে বান্দা, তুই যদি নবীর আদর্শগুলা না ছাড়, অর্থাৎ নবীর আদর্শগুলো যদি আঁকড়ে ধরো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন আল্লাহর পাশে বসে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিবেন না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ বলবে, ও নবী, আপনি আমার পাশে বসেন আর আপনার মায়ার উম্মতগুলাকে দেখাইয়া দেন, আপনার উম্মতগুলাকে দেখাইয়া দেন। হাদিসে আসছে, ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবী ওই উম্মতদেরকে চিনবেন যারা নাকি জীবনভর দাড়িগুলো রেখেছিল, আলেম উলামাদের কথা শুনেছিল, ওই যে উজানির ময়দানে গিয়ে আলেমদের কথাগুলো শুনেছিল, চরমনায়ের ময়দানে গিয়ে আলেমদের ওয়াজ নসিহত শুনে তা জীবনের সাথে বাস্তবায়ন করেছিল, ইস্তেমায়ের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে পাল্টেছিল। ওই উম্মতদেরকে নবী চিনবেন, ওই উম্মতদেরকে নবী দেখবেন, দেখার সাথে সাথে চিনে ফেলবেন, আমার এই উম্মত তো চরমনায়ের ময়দানে গিয়ে মাওলা পাকের জিকির করেছিল, আমার এই উম্মত তো উজানির ময়দানে গিয়ে মাওলা পাকের জিকির করেছিল, আমার ওই উম্মত তো ইজতেমায়ের ময়দানে গিয়ে দ্বীনের ফিকির করেছিল। সুতরাং রে বান্দা, তুমি যদি নবীর খাস উম্মত হয়ে থাকো, আল্লাহর খাস গোলাম হয়ে থাকো, আজ থেকে তাওবা করো, আর গুনাহ করবা না। আজ থেকে তাওবা করো, আর কখনো নাফরমানি করবা না। আজ থেকে তাওবা করো, জিন্দেগি পাল্টায়া ফেলবা। আজ থেকে তাওবা করো, আলেম উলামাদের সান্নিকটে যাইবা। আজ থেকে তাওবা করো, উলামায়ে আহলে হকের সাথে চলবা। আজ থেকে তাওবা করো, উলামায়ে দেওবন্দীদের অনুসরণ করবা। এ বান্দা, তুমি যদি উলামায়ে দেওবন্দীদের অনুসরণ করো, তাহলে জেনে রাখো, উলামায়ে দেওবন্দী কিন্তু নবীকে, নবীর আদর্শকে তার জীবনটা বাস্তবায়ন করেছিল, নবীর আদর্শ দ্বারা নিজের জীবনটাকে সুন্দর করেছিল। সুতরাং বান্দা বলি, আর জীবনে আলেম উলামাদের বিরোধিতা না করে, উজানিওয়ালাদের বিরোধিতা না করে, চরমনাইওয়ালাদের বিরোধিতা না করে, ইজতেমায়ের বিরোধিতা না করে, তাদের দরবারে গিয়ে গিয়ে তাদের হাতে পায়ে ধরে বলেন, হুজুর গো, জিন্দিগি বড় গুনাহ করলাম, জিন্দিগি বড় নাফরমানি করলাম, আজকে আপনার বয়ান শুনে তাওবা করেছি, আর করব না। হুজুর, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেন। তাহলে হুজুর যদি তোমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, আর তোমার জীবনটা যদি পাল্টায়া যায়, ও বান্দা, তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে।